অবশেষে রাজধানীর গ্যান্ডারিয়ার ডিআইটি পুকুর উদ্ধারে উচ্ছেদ অভিযান চালালো রাজুক। এ সময় স্থানীয়দের ইট পাটকেলে আহত হন শ্যামপুর থানার ওসি সহ দুজন। পুকুরের জায়গায় গড়ে ওঠা ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় সরাতে ৭ দিন সময় দেওয়া হয়েছে। এক সপ্তাহ আগে দখলদারদের বাধার কারণে পুকুর রক্ষার দাবিতে যেখানে মানববন্ধন হয়নি সেখানে এবার হলো মানববন্ধন আর উচ্ছেদ অভিযান চালালো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। তাই তো করতালি দিয়ে একে স্বাগত জানায় স্থানীয়রা। একে তো আমরা পুকুর ফিরে পাচ্ছি, আবার দ্বিতীয়ত অবৈধ দখলদারের যেই অবৈধ ইনকাম থেকে তারা যে তাণ্ডবলীলা চালাতো তা থেকেও আমরা পরিত্রাণ পাবো। পত্রিকা আল্লাহর কাছে রুখে লাখর শুক্রিয়া। আমি আপনাদের এগুলি দেখে যায় আমরা জামাই বৌদ্ধ জুড়ে শুক্রিয়া নিয়ে নামাজ পড়বো। এত শক্তি, কালো হাতের শক্তি আল্লাহ সয় না, ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলাইছে। যদিও রাজুকের চোখের সামনেই বছরের পর বছর ধরে একটু একটু করে পুকুরটি দখল করছিল স্থানীয় প্রভাবশালীরা। 5 বিঘা আয়তনের পুকুরের চারপাশে কোথাও 30 ফুট, কোথাও 100 ফুট পর্যন্ত ভরাট হয়েছে। বৃহস্পতিবার দুপুর 1:30টায় শুরু হওয়া এই উচ্ছেদ কার্যক্রম চলে বিকেল 4টা পর্যন্ত। অভিযান ঘিরে টান টান উত্তেজনা পুরো এলাকা জুড়ে। শেষ পর্যায়ে হামলা হয় পুলিশের ওপর। দেরিতে হলেও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এতেই যেন সন্তুষ্টির শেষ নেই স্থানীয়দের। অবৈধ দখল করে যে পুকুরটা ধ্বংস করছে, যে একটা অবস্থা ছিল, আমরা এগুলো মুক্ত চাই, দখল মুক্ত পুকুর চাই আমরা। আপনারা সংবাদ প্রচার করাতেই আজকের এটার ফল, এবং এই ফল এই এলাকাবাসী শুধু না, আশপাশের যত এলাকাবাসী আছে, যত এলাকা আছে, ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 6, এখানে যে আগুন লাগবে, এই আগুনের পানিটা এখান থেকে হলেও নিতে পারবে। অনেক কাজে লাগবে। এই এলাকার মানুষ সাঁতার কাটবে। প্রায় 3 ঘন্টার এই অভিযানে পুকুরের চারপাশের বেশিরভাগ স্থাপনা উচ্ছেদ করলেও পশ্চিম পাশে 47 নং ওয়ার্ড কাউন্সিলর শাহানা আক্তারের কার্যালয় ও একটি তৈরি পোশাক কারখানা ভাঙা হয়নি। রাজুক জানায় তাদের মালামাল সরাতে 7 দিন সময় দেওয়া হয়েছে। যে নকশা অনুমোদনবিহীন যেসব স্থাপনা আছে সেটাই আসলে আমরা উচ্ছেদের জন্য এসেছি। এখানে একটা জলাধার আছে, সেই জলাধার এটা একদম ভরাট করে চারপাশ দিয়ে যে স্থাপনাগুলো গড়ে উঠেছে সেগুলো আজকে আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে আমরা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। এরই মধ্যে পুকুরটি রক্ষায় এক রিট আবেদনে স্থিতাবস্থা দিয়েছেন হাইকোর্ট। 52 বাজার 53 গলি রাজধানীর এই পুরান ঢাকায় প্রকৃতির আশীর্বাদ হিসেবে রয়েছে গ্যান্ডারিয়ার এই ডিআইটি পুকুরটি। কিন্তু এই পুকুরটি সবার চোখের সামনে চুরি করছিলেন স্থানীয় প্রভাবশালীরা। গণমাধ্যমে এই খবর প্রচারের পর টনক নড়ে প্রশাসনের। এখন উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এলাকাবাসী অধীর আগ্রহে রয়েছেন কবে আবার আগের মতো পুকুর পাড়ে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নেবেন। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, গ্যান্ডারিয়া, ঢাকা।